আসলে হচ্ছেটা কি, DLS-23 গেমটা যখন ছিল, অর্থাৎ 1 বছর আগের কথা বলতেছি, তখন একটা ট্রেন্ডিং ভাইরাল হয়ে গিয়েছিল তোমার ডিএলএস কমিউনিটিতে। তো সেখানে অনেকে বলছিল যে DLS-23 গেমে নাকি ওজিল অ্যাড হয়ে গিয়েছে। সো তারপর কিন্তু তোমরা দেখতেই পেয়েছিলে যে পরবর্তী ঘটনা কী হয়েছিল। সো এরকমভাবে আজকেও কিন্তু, অর্থাৎ কিছুদিন ধরে এরকম একটি ঘটনা ট্রেন্ডিং টপিকে রয়েছে ডিএলএস কমিউনিটিতে। সেখানে অনেকে বলতেছো তোমরা DLS-24 গেমে নাকি ইতিমধ্যে নেইমার অ্যাড হয়ে গেছে এবং সে নাকি অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে গেছে এবং সেই সাথে রেটিংটা কিন্তু কমে 79 রেটিং হয়ে গেছে। সো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে ক্লিয়ার করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবা। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা, আর ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে একটি লাইক করে দাও। সো ভিউয়ার্স, তার আগে এই আইডিটা আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম শো করানোর জন্য। এটা কিন্তু আর কি আজকে বিক্রি করা হবে। তো দেখতে পাচ্ছ এখানে প্লেয়ারগুলো কিন্তু ভালো কোচিং হয়েছে, অর্থাৎ ফিটনেস কোচিং আইডি। যারা নিবা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবা, এবং এই আইডিটার প্রাইস হচ্ছে মাত্র 320 টাকা। স্টেডিয়ামটা কিন্তু ফুল ম্যাক্স রয়েছে, ফিক্স 320 টাকা দিয়ে তোমরা যারা নিবা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, তো ভাবছিলাম যে ভিডিওটা দিব না আর কি, এখন যে পরিমাণ গুজব ছড়িয়ে গেছে ডিএলএস কমিউনিটিতে, তো ভিডিওটা দিতে বাধ্য হয়েছি। অনেকে তোমরা বলতেছো যে নেইমার নাকি অ্যাড হয়ে গেছে, এটা কিন্তু একেবারেই গুজব এবং 100% গুজব এবং মিথ্যা একটা ঘটনা। সো এই টপিকটা তোমাদেরকে বলতেছি কিছুদিন আগে ধরে, এটা হচ্ছে আর কি 2-3 দিন ধরেই। তারপর ইউটিউবে দেখা যাচ্ছে যে এটা নিয়ে আর কি অলরেডি ভিডিও এসে পড়েছে যেখানে নেইমার নাকি অ্যাড হতে যাচ্ছে, নেইমারকে কেনার জন্য নাকি বলতেছে। ওকে ভিউয়ার্স, তো নেইমার কিন্তু অ্যাড হয় না, একেবারে এটা ভুয়া এবং ফেক একটা নিউজ। তো তোমরা যদি দেখে থাকো, লাস্ট আপডেটটা 13 সেপ্টেম্বর 2024 সালে এসেছে। 13 সেপ্টেম্বর, এখন চলতেছে নভেম্বর মাস। তো সেপ্টেম্বরে আপডেটটা এসেছে। তো আপডেট আসলে তারপরে কিন্তু নেইমার চলে আসতো, কেননা তোমরা জানো যে কোনো প্লেয়ার রিমুভ হওয়ার সময়, তারপর রেটিং পরিবর্তনের সময়, নতুন প্লেয়ার অ্যাড হওয়ার সময় কিন্তু ডিএলএস গেমে একটি প্লে স্টোরে আপডেট এসে থাকে এবং সেই আপডেটে কিন্তু এরকম চেঞ্জ হয়। 13 সেপ্টেম্বরে কিন্তু চেঞ্জ হওয়ার কথা ছিল। তারপর বাংলাদেশে ডিএলএস কমিউনিটিতে অনেক খেলোয়াড় রয়েছে যারা ডিএলএস খেলে, তো তারা কিন্তু অবশ্যই পেতো যে নেইমার এসেছে। তো মাত্র হাতে গোনা কয়েকজন নাকি পেয়েছে। আমি জানি না ঠিক তারা আসলে জোকস করার জন্য এরকম করতেছে কিনা। সো নেইমার অ্যাড হয় না, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, এবং নেইমার কিন্তু অ্যাড হতে পারে যখন তোমার DLS-25 গেমে ব্রাজিল টিমের সাথে যদি চুক্তিবদ্ধ করে ফেলে এফটিজি, তাহলে কিন্তু অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু অ্যাড হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং তোমরা কিন্তু এই নিউজটা অবশ্যই এটা ইগনোর করবে। এটা ফেক নিউজ এবং ভুয়া নিউজ। সো ভিউয়ার্স, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে বিষয়টা। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে। গুড বাই।